গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে আমি শেয়ার করব সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি খুব চমৎকার একটি লেসন, যেটা আপনারা কখনো কোথাও শোনেননি। সেরকম একটি চমৎকার লেসন আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। তো সেই লেসনটি কীরকম, চলুন এখন তাহলে দেরি না করে শুরু করি। তো গত ক্লাসে আমি যখন আমার স্টুডেন্টদের পড়াচ্ছিলাম, তো কি যেন একটা সেন্টেন্স নিয়ে একটু এক্সাম্পল দিচ্ছিলাম। সেখানে লেখা ছিল আই গো হোম, হি গোজ টু হাউস, এরকম। তো হঠাৎ আমার মাথায় আসলো যে দেখি তো ছেলেপেলে বা স্টুডেন্টরা এই হোম আর হাউস এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারে কিনা। তো জিজ্ঞাসা করলাম, বলো তো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু, হোম অ্যান্ড হাউস। মানে হাউস এবং হোম এই শব্দ দুটোর মধ্যে তফাৎ কি কেউ বলতে পারবে? এবার তো এক একজন এক এক রকম মন গড়া শুরু করে দিল। স্যার, হাউস মানে কাঁচা বাড়ি, হোম মানে পাকা বাড়ি। হাউস মানে ছোট ঘর, কুড়িয়ে ঘর, হোম মানে বিল্ডিং, অট্টালিকা, এইসব। মানে এগুলো হচ্ছে মন গড়া কথা, না জানলে যেটা হয়। আসলে এই প্রশ্নটির উত্তর মানে শতকরা 100 ভাগের মধ্যে 98-99% জানেন। অনেক টিচার বা শিক্ষকরাও এটি জানেন না। বেশি কি 99% শিক্ষকই জানেন না, তো স্টুডেন্টরা কীভাবে জানবে? ওই আন্দাজে মন গড়া এক একটা বলে দেন। আসলে এটা জানতে হলে অনেক ডিপ লেভেলে স্টাডি বা পড়ালেখা করতে হবে, এর মেটাফরিক মিনিংটা জানতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাউস অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ হোম, না জানলে আপনি তফাৎ করতে পারবেন না। এরপরে বই আছে, পুস্তক আছে, এই দুটোর মধ্যে তফাৎ কী? তো এগুলো তো একই জিনিস যদি হবে, তাই দুটো শব্দ ভিন্ন কেন হলো? সিম্পল কোশ্চেন। বাড়ি, হোম, হাউস দুটোর অর্থেই বাড়ি। তো যদি একই রকম হবে তাহলে তো শব্দ একটা হলে হতো, তাহলে দুটো কেন করা হলো? স্বাভাবিক কোশ্চেন না? তো চলুন কথা না বাড়িয়ে আমরা তাহলে মূল বিষয়টি জেনে নিই। তো দেখুন, হাউস হাউস আমরা হাউস বলার আগে একটা জিনিস আগে একটু বুঝে নিই। আমরা হোয়াইট হাউসের নাম আমরা শুনেছি। এটা কোথায়? ইউএসএ, অর্থাৎ আমেরিকাতে। তো এই হোয়াইট হাউসে কি হয়? এই হোয়াইট হাউসে আমেরিকার যে প্রেসিডেন্ট, উনি কিন্তু দাপ্তরিক কাজগুলো করেন। ওনার অফিস কাম রেসিডেন্স, মানে একদিকে অফিস এবং আরেক পাশে থাকার জায়গা। তো এই হোয়াইট হাউস, এটাতে আপনার কিন্তু আপনি অফিসিয়াল কাজকর্ম করবেন, আবার আপনি এক পাশে থাকার জায়গাও আছে। কিন্তু এখানে একটা তফাৎ আছে। আপনি মনে করেন অফিসের কাজ করে আপনি মানে আপনার ঘরে রেস্টে গেলেন, তখন যদি আপনার জরুরি কোনো প্রয়োজনে টেলিফোন আসে, কোনো জরুরি টেলিফোন, আপনার কিন্তু ওই আপনার ঘরের মধ্যে থেকে, অর্থাৎ হোয়াইট হাউসের যে অফিসের পাশে যে আপনার থাকার জায়গা, অফিস কাম রেসিডেন্স, ওখান থেকে কিন্তু আপনার জরুরি আসা লাগবে অফিসে। এটা হচ্ছে হাউস। হোয়াইট হাউস মানে কি? আপনার থাকার জায়গা হলেও আপনার জরুরি টেলিফোন যে কোনো সময় আসতে পারে, আপনার তখন অফিসে এসে সেই কাজটা আপনাকে সম্পন্ন করতে হবে। কিন্তু যখন হোমে চলে যাবেন, তখন কিন্তু আপনি আপনার এই মানে যে অফিসিয়াল যে অ্যাক্টিভিটি, এটা থেকে আপনি পুরো বাইপাস হয়ে যাবেন। অফিসের সাথে আপনার কোনো কানেকশন থাকবেই না। হোম হচ্ছে কমফোর্টেবল জোন। কি বললাম? হোম হচ্ছে কমফোর্টেবল জোন। এই হোমে আপনি যখন থাকবেন, যেমন কিনা একটা ঘরের মধ্যে আরও ছোট ছোট রুম থাকে, যেমন কিনা যে একটা আছে লিভিং রুম, একটা মানে একটা ডাইনিং রুম, একটা আছে আলাদা প্রাইভেট রুম, তাই না? যেমন কিনা আমি একটা ঘরে থাকি, এই ঘরের মধ্যে কেউ ঢুকবে না, সেখানে আমি ইচ্ছামতো স্বাধীনভাবে আমি শর্টস পরে থাকতে পারি, যে কোনো অবস্থায় আমি থাকতে পারি, সেখানে কেউ ঢুকতে পারবে না। এই হোয়াইট হাউসের বিষয়টাও তাই, যে আমার অফিসও আছে, পাশে আমার থাকারও জায়গা আছে, কিন্তু এখানে আমি অতটা স্বাধীনভাবে থাকতে পারবো না, কারণ যে কোনো সময় ফোন আসলে যে কোনো সময় আমি অফিসে ঢুকতে বাধ্য। কিন্তু যখন আপনি হোমে চলে যাবেন, টোটালি কমফোর্টেবল জোন, এখানে আপনি মানে খালি গায়ে থাকতে পারেন, শর্টস পরে থাকতে পারেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। দিস ইজ হোম। হোমে কোনো ডিস্টার্ব নেই, একদম মানে পুরো পিসফুল প্লেস, শান্তির জায়গা, এখানে কেউ আপনাকে শান্তি ভঙ্গ করবে না।
কিন্তু হাউজে যে কোনো সময় আপনাকে যে কোনো কাজে ডাক দিতে পারে, যে কোনো সময় আপনি ঘুমালেও আপনার ঘুম থেকে উঠে আসতে হবে। দিস ইজ দ্য ডিফারেন্স অফ হাউস অ্যান্ড হোম। হাউসটা হলো টোটাল সবটুকু মিলে হাউস, আর হোমটা হচ্ছে হাউসের ভিতরে আলাদা আর একটা চেম্বার বা আলাদা একটা কক্ষ থাকে, পুরো সিক্রেট, ওখানে আপনাকে কেউ গিয়ে ডিস্টার্ব করবে না। দিস ইজ হোম। তাহলে আশা করি আজকে হাউস আর হোমের মধ্যে ডিফারেন্সটা আপনারা করতে পারবেন। তো আশা করি লেসনটি ভালো লেগেছে। এতদিন যেটা জানতেন না আজকে সবাই জেনে গেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।